দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সাম্প্রতিক পারফরমেন্সে চোখে পড়ার মতো উন্নতি। সাফ চ্যাম্পিয়নশিপে এবার কি তবে শিরোপার স্বপ্ন ছোঁয়ার সময়? 7 দলের অংশগ্রহণে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। গ্রুপ এতে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করবে বাংলাদেশ। গত কয়েক আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এ পর্যন্ত 8 বার অংশগ্রহণ করে 2024 সালে শিরোপা জিতে লাল সবুজরা। এর আগে 4 বার রানার্স আপ ও একবার সেমিফাইনালে উঠে যুবারা। আক্রমণ ভাগে গতি আর ডিফেন্সে শৃঙ্খলা সব মিলিয়ে দলটি এখন অনেক বেশি পরিপক্ক। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও উইং প্লে বাংলাদেশের বড় শক্তি। আজকে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো। 2026 সালের আসরকে সামনে রেখে নতুন বিদেশি কোচ মার্ক কক্স ও প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলকে করেছে আরও শক্তিশালী। প্রতিপক্ষ হিসেবে ভারত ও পাকিস্তান সবসময় চ্যালেঞ্জিং, তবে বর্তমান ফর্ম, টিম কম্বিনেশন এবং আত্মবিশ্বাস বিবেচনায় বাংলাদেশ এবার সত্যিকারের শিরোপার দাবিদার। এবার কি ইতিহাস গড়বে লাল সবুজের তরুণরা? উত্তর মিলবে মাঠেই। ফারহান ইহসান, এখন।